বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং নির্দল শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে শাসক দলে যোগ দিলেন 401টি পরিবার। জলপাইগুড়ি জেলার শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। ডাবগ্রাম ফুলবাড়ি 2 নম্বর ব্লকের বিজেপি এবং নির্দল শিবির থেকে শাসক দলে যোগ দিলেন এই পরিবারগুলি। বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্যরাও রয়েছেন এই যোগদানের তালিকায়। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি তথা রাজগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে নবাগতরা ঝান্ডা তুলে নেন এবং তৃণমূল নেতা কৃষ্ণ দাস নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে এবং মানুষের সেবা করাই লক্ষ্য তারা আজ আমাদের দলে সামিল হয়েছেন। এর ফলে অত্র এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো। এই যোগদানের কর্মসূচিতে জেলা তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিরোধীদের ঘর ছেড়ে এই বিপুল সংখ্যক মানুষের তৃণমূলে আসায় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কুইক নিউজ। আজকে এত মানুষ একসাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, প্রথমত এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ হচ্ছে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির মধ্যে কিছু কিছু মানুষ যে আমাদের পার্টিকে ভুল বুঝে হয়তো অন্য জায়গায় চলে গেছে বা পার্টি থেকে মুখ সরাই দিয়েছে, সেটা আজকে যে তৃণমূল যে ঠিক লাইনে আছে মানুষ এখন বুঝতে পারতেছে। মানুষ বুঝতে পারে আজকে অন্য অন্য দল ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করছে এবং এই যোগদানের ফলে আমরা আশা রাখছি যে ডাবগ্রাম ফুলবাড়ি আমরা পুনরায় উদ্ধার করতে পারবো এবং আমাদের এখানকার শক্তি আরও মজবুত হচ্ছে। আমরা যৌথভাবে সকলেই মিলে একসঙ্গে এখানে নেতৃত্ব দিয়ে আমরা লড়াই করে যাচ্ছি যাতে ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা জয় নিয়ে আসতে পারি, আমাদের ঝান্ডা আমরা কাটতে পারি। কতজন জয়েন করলো? আজকে প্রায় 400 জন জয়েন করলো। এরা অনেকেই বিজেপির মধ্যে আছে, অনেকে নির্দলের মধ্যে আছে, সকলেই মিলে আমাদের দলে আজকে আসলো যায়। ডাবগ্রাম ফুলবাড়ির প্রত্যেকটা এলাকা আপনি ঘুরছেন, কিরকম দেখছেন মানুষের? চারিদিকে মানুষের ঢল আপনারা দেখতেছেন। আমি যেখানে প্রোগ্রামে যাচ্ছি আমার টিম, এই যে টোটাল টিম, আমরা যেখানে যাচ্ছি টোটাল টিম, সেখানে লোকের ভিড় হচ্ছে। মানুষ আমাদের প্রতি বিশ্বাস আস্থা রাখতেছে। আর এটাও আমরা বলতেছি পরিষ্কার ডাবগ্রাম ফুলবাড়ির মানুষকে যে আপনারা বিশ্বাস আস্থা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কাজ করবেন। তার সঙ্গে সঙ্গে যে আমরা আপনাদের মাধ্যম হয়ে এখানকার দুঃখ সুখ সম্পূর্ণ আমরা তুলে ধরব। আগামী দিন শান্তি শৃঙ্খলা উন্নয়ন আমরা সব কিছু ডাবগ্রাম ফুলবাড়ির করব এবং যাতে ডাবগ্রাম ফুলবাড়ির লোক ভালোভাবে থাকতে পারে তার জন্য আমরা 100% চেষ্টা করব। আর আপনারা শুধু দুহাত দিয়ে আশীর্বাদ করুন।